জীবনে অনেক সময় নিজের ইচ্ছাকে বাদ দিয়ে হাজব্যান্ডের ইচ্ছাকে প্রাধান্য দিতে হয়। কারণ অনেক সময় মনে হয় যে আমি এটা খাবো না, কিন্তু হাজব্যান্ড যখন পছন্দ করবে তাকে সেভাবে রান্না করে খাওয়াতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। গাইস, এখানে আমি নিয়েছি চেউয়া মাছ রান্না করার জন্য। আমাদের বরিশালে বলে চেউয়া মাছ, অন্য কোথাও কী মাছ নামে পরিচিত তা আমি জানি না। তো আরেকটা আছে ডগরি মাছ, সেটা সাদা হয়, এটা একটু হালকা লাল। তো এই মাছটা কিন্তু আমরা বরিশাল, আমার বিয়ের আগে তেমন খেতাম না। আমরা নানা বাড়িতে গিয়েছিলাম তখন খেয়েছি, কারণ আমার নানা বাড়িটা নদীর অঞ্চলে ছিল, গ্রামে, সেজন্য খেতে পেরেছি। আর আপনাদের ভাইয়ার এই মাছটা কিন্তু খুব পছন্দ। আর এভাবে হাতে মাখিয়ে, আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে হাতে মাখিয়ে বসিয়েছি। এভাবে হাতে মাখিয়ে রান্না করতো আমার শাশুড়ি। তো আমি কিন্তু আমার শাশুড়ি রান্নাটা দেখি নাই, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বলে যে আমার মা এভাবে এভাবে রান্না করতো, খেতে কিন্তু খুব মজা হতো। তো সেখান থেকে আমার হাজব্যান্ড আমাকে বলে দেয় যে এভাবে রান্না করবা। তো আমি কিন্তু তাকে সবসময় অনুশীলন করি যে তার মা যেভাবে রান্না করেছে মজা হয়েছে, সে যখন বলে আমি সেভাবে রান্না করতে চেষ্টা করি। আমি কিন্তু আমার পদ্ধতিটা সেখানে করি না, জাস্ট আপনাদের ভাইয়া যেভাবে বলে আমি সেভাবেই রান্না করি। কারণ তাকে সবসময় আমি বেশি প্রাধান্য দিই। কারণ তার এখন মা নাই, তার মা থাকতে হয়তো বা তার পছন্দের রান্নাগুলো করে খাওয়াতো। বিশেষ করে আমার মাও যখন তার জন্য রান্না করে, আমার বাবার বাড়ি যখন বেড়াতে যায় তখনও কিন্তু আমার মা তার পছন্দের রান্নাগুলো রান্না করে। সে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই রান্না করে। সে সবসময় শুকনা শুকনা করে তরকারি খেতে পছন্দ করে। ছোটো মাছটা একদম এমনভাবে শুকনা করবে যাতে তাওয়ায় একদম লেগে যায়, একদম পোড়া পোড়া হয়ে যায়, ওই রকমভাবে পছন্দ করে। তো আমিও কিন্তু সেভাবেই রান্না করতে চেষ্টা করি সবসময়, যে আমি অনেক সময় আমার নিজের ইচ্ছা, যেটা নিজের পছন্দ, সেটাকে আমি প্রাধান্য দেই না। আমি ভাবি যে আমার হাজব্যান্ড যেভাবে পছন্দ করে আমি সেভাবেই রান্না করে তাকে খাওয়াবো। কারণ তার মা নাই, আমি কিন্তু আমার পছন্দটা আমি হাজব্যান্ডের কাছে বললে সে আমার সব কিছুকেই প্রাধান্য দেয়। তো হাজব্যান্ড ওয়াইফ এমন একটা জিনিস, দুজন দুজনকে স্যাক্রিফাইস করতে হবে। আর স্যাক্রিফাইস যদি না করেন, আপনাদের সেখানে কোনো শান্তি আসবে না। আপনার অনেক টাকা পয়সায় কিন্তু শান্তি আসে না, সুখ আসে না। সুখ সেখানেই যদি আপনি আপনার হাজব্যান্ডকে স্যাক্রিফাইস করতে পারবেন, আপনার হাজব্যান্ড আপনাকে স্যাক্রিফাইস করতে পারবে, এখানেই কিন্তু সুখ আছে। তো আমি আমার মাছটা কিন্তু একদম শুকনো শুকনো পোড়া পোড়া করে চড়চড়ি করে রেখেছি। এখানে আমি বেগুন ভাজি করে নিয়েছি। আমার কাছে কিন্তু বেগুন মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া আবার বেগুন ভাজিটা পছন্দ করে, মাছ দিয়ে রান্না করাটা পছন্দ করে না। আমি কিন্তু যেই কাজ সেটাই করি, যে আপনাদের ভাইয়ার পছন্দের মতোই রান্না করি। আমি সবসময় তার ইচ্ছাকে, বললাম তো আপনাদেরকে যে তার ইচ্ছাকেই প্রাধান্য দিই বেশি। আমি আমার নিজের ইচ্ছায় কিন্তু খুব কমই চলাফেরা করি, তার ইচ্ছায় আমি বেশি চলাফেরা করি। সে যেটা বলে আমি সেটাই মানতে চেষ্টা করি, কিন্তু আমি আমার ইচ্ছাটাকে যে সে প্রাধান্য দেয় না এটা কিন্তু না। সে আমাকে অনেক ভালোবাসে, আলহামদুলিল্লাহ। স্বামী হিসাবে আমি অনেক ভালো একটা স্বামী পেয়েছি, যা বলার মতো না। আমার কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন।